নূতন প্রাণ দাও, প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ বিষাদ সব কর দূর, নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ নূতন আশালোকে নূতন প্রাণ দাও, প্রাণ সখা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখ, আমাদের বাঙালির আজকে এক বিশেষ দিন। আজ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন। যে ঠাকুর আমাদের অস্তিত্বে, মননে, স্বপনে, ভালোবাসায়, প্রেমে, আনন্দে এবং হতাশায় পরতে পরতে শ্বাস প্রশ্বাসের মতো লেগে রয়েছেন, এবং যার সৃষ্টি এবং যার গান সমাহিত গানের সমান, সে গান একাকী গাইতে হয়, এই তিনি বলেছেন। অর্থাৎ কিনা রবি ঠাকুরের যে কোনো সৃষ্টির পাঠ এবং তার গানের আয়োজন করতে গেলে সেক্ষেত্রে আমাদের সকলকেই আমিত্বকে বিসর্জন দিতে হয়। আমাদের যে ছোট্ট পরিবার সোনার তরী, সেই পরিবার তার সৃষ্টির নামেই নামাঙ্কিত, এবং আমাদের এই পরিবারের উদ্দেশ্যই হলো আমাদের যে আমিত্ব, সেই আমিত্বকে হারিয়ে বৃহত্তর বিশ্ব পরিবারে মিলিত হওয়া, সবার রঙে রং মেলানোর প্রচেষ্টাতেই আমরা ব্রতী। তাই আজকে আমরা সকলে মিলে মিলিত হয়েছি আমাদের পুষ্পাঞ্জলি, আমাদের অর্ঘ্য আমাদের সেই প্রাণের ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতে। আমাদের আজকে প্রথম নিবেদন, একই লাবণ্যে পূর্ণ প্রাণ। আমি আমাদের বন্ধু এবং সদস্য, আমাদের ভীষণ আদরণীয় সৌরদীপ ঘোষ, তাকে আমরা আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান শুরু করবার জন্য। নমস্কার। লাবণ্যে পূর্ণ প্রাণেশ্বরে, কি লাবণ্যে পূর্ণ প্রাণেশ্বরে, আনন্দ বসন্ত সমায়, কি লাবণ্যে পূর্ণ প্রাণেশ্বরে।
বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত্তকাননে দেখিলা জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হর্ষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হর্ষ গীত উচ্ছ্বসিত হে হর্ষ গীত উচ্ছ্বসিত কিরণ একলা প্রাণেশ্বরী একলা ধন্যবাদ। ধন্যবাদ সৌরদীপ। রবি ঠাকুর আমাদের তার বিপুল সৃষ্টির সম্ভার থেকে যে উপহারগুলো দিয়ে গেছেন, সেই প্রত্যেকটি উপহার এক একটি আদর্শ, এক একটি পথ, যে সময়ে সেই স্রষ্টা সৃষ্টি করেছেন তা চিরকালীন এবং সমসাময়িক। কিন্তু তা যখন আমাদের জীবনকে ছাপিয়ে যায়, জীবনের রঙে এসে একাকার হয়ে যায়, আমরা তখন দেখি প্রকৃতি, আমাদের পরম পূজনীয় ঈশ্বর এবং আত্মা সব একাকার হয়ে গেছেন এবং তার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে যে নিবেদন আমরা দেখেছি, সেই নিবেদনে জীবনের সমস্ত রং একাকিত্বের মধ্যে তা সুন্দরভাবে প্রত্যেকটি পরতে পরতে মিশে থাকে এবং জীবনের সমস্ত রং, প্রেম, প্রকৃতি, শোক, সেটা শুধুমাত্র এক থেকে অনন্য থেকে সবার সাথে মিশে যায়। এখন আমরা দেখব প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলনের কিছু প্রচেষ্টা, যা আমাদের আদরণীয় মৃগাঙ্ক ব্যানার্জি তার নিবেদনের মাধ্যমে এখন দেখাবেন। মৃগাঙ্ককে অনুরোধ করছি। নমস্কার। আজকে আমি দুখানা কবিতা পাঠ করতে চলেছি। শুধুমাত্র দুটো কবিতা পাঠই করব না, তার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের যে স্বপ্ন, সেটাকে আবার পুনর্জীবিত করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন গীতাঞ্জলির লেখার কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি লন্ডনে গিয়ে একখানা স্পিচ দিয়েছিলেন
এবং সেই স্পিচের মধ্যে তিনি বলেছিলেন যে তার যে স্বপ্ন পাশ্চাত্য এবং প্রাচ্য এই দুই সংস্কৃতির যে মিলন, সেটা তিনি কত ভালোভাবে চান, কত মন থেকে চান। আজকে আমি ঠিক এই পাশ্চাত্য এবং প্রাচ্যের মধ্যে যে আহ, সাদৃশ্য, সেটাকে আবার তুলে ধরতে চলেছি। আমি প্রথম যে কবিতাটি আবৃত্তি করব সেটা হলো রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কাব্যগ্রন্থের 15তম কবিতা। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগেইনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, আমি যেন নাড়ই দূরে এই দিও মোর মান। দ্বিতীয় যে কবিতাটি আমি পাঠ করতে চলেছি সেটি ওয়েস্টার্ন কবি উইলিয়াম ব্লেকের লেখা কাব্যগ্রন্থ সং অব ইনোসেন্সের ইন্ট্রোডাকশন। শুরু করছি। Piping down the valleys wild, piping songs of pleasant glee. On a cloud I saw a child, and he laughing said to me, pipe a song about a lamb. So I piped with merry cheer. Piper piped that song again. So I piped, he waked to hear. Drop thy pipe, thy happy pipe, sing thy song of happy cheer. So I sung the same again, while he wept with joy to hear. Piper said, thee down I write in a book that all may read. So he vanished from my sight, and I plucked a hollow reed, and I made a rural plain, and I stained the water clear, and I wrote my happy songs. Every child may joy to hear. নমস্কার। অনেক ধন্যবাদ মৃগাঙ্ক। আমরা যে কথা বলছিলাম আলোচনা করছিলাম, নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছিলাম যে রবি ঠাকুর আমাদের যে পথ দেখিয়ে গেছেন সেই পথ এক একটি আদর্শ এবং আমাদের জীবন বোধ তৈরি করতে, আমাদেরকে আলো দেখাতে, সবসময় ছোট থেকে বড় হতে সাহায্য করেছে। এবং আমাদের প্রত্যেকের জীবনেই ছোট বড় কিছু শোক আছে, কিছু বাধা আছে, সমস্যা রয়েছে। এবং যখন বৈশাখের কালবৈশাখী আসে, রাস্তায় লুটিয়ে পড়ে কৃষ্ণচূড়া হলুদ লাল কমলা রঙে, বসন্ত পার করিয়ে যখন নতুন বছরের উষ্ণতায় আমরা সবাই একে অপরকে আলিঙ্গন করি নববর্ষের আলোকে, সেই সময়তেও কিন্তু আমাদের জীবনের শোক, প্রতিদিনকার কাজের কর্তব্যের ভার, সেসব কিছুই আমাদের পিছু ছাড়ে না। কিন্তু সেই আলোকের বাইরে গিয়ে রবি ঠাকুরকে আমরা রবীন্দ্র উৎসবের বাইরে গিয়ে যদি রবি ঠাকুরকে দেখি, তাহলে ব্যক্তি রবি ঠাকুরের জীবনে দেখব সেখানেও কিন্তু নানান রকমের ওঠাপড়া রয়েছে, অনেক শোক লেগে রয়েছে সেখানে। তার সন্তান হারানোর যে শোক, যা কিছু মানব জীবনের কাছে সবচেয়ে বেশি কঠিন, তা আমাদেরকে প্রিয়জন হারাবার পর
জীবন যেভাবে চলে সেই জীবনে পথ চলার শক্তি যোগায়। রবি ঠাকুর সেখানে দেখছেন তার কাছে তার প্রিয়জন, তার আত্মজ হারাবার যে দুঃখ, সারা পৃথিবীর কাছে সে একেবারেই ক্ষুদ্র। কারণ রোজ সূর্য ওঠে, রোজ চন্দ্র ওঠে, এবং প্রকৃতির যে তাল এবং লয়, সেই লয়ে কোনো ব্যাঘাতই ঘটে না। এবং তার 2 মাস পরেই কবি আবার লিখছেন বিপুল তরঙ্গরে, এবং সেই শোক কাটিয়ে ওঠার আগেই তিনি লিখছেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। তো মৃগাঙ্কর কাছ থেকে আমরা যেটা শুনলাম সংস অফ ইনোসেন্স এবং রবি ঠাকুরের গীতাঞ্জলি থেকে নিবেদনের একটি গান, 15 নম্বর গান ও পাঠ করে শোনালো। তো সেক্ষেত্রেও আমরা প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলনের গান যেমন দেখলাম, ঠিক সেইভাবে আমাদের নিষ্পাপ জীবনের সঙ্গে আনন্দের যে ছন্দ রয়েছে জীবনের, যা একেবারেই নিষ্কলুষ, যা প্রকৃতির নিয়মেই চলতে থাকে, তার একটি প্রবাহের মধ্যে আমরা ভেসে গেলাম। এখন আমরা আমাদের সেই প্রবাহে, আমাদের যে ছোট্ট নদী এবং যে ছোট্ট সোনার তরী নিয়ে আমরা ভেসে চলেছি, সেই সোনার তরীর কিছু কথা শুনে নেব আমাদের সদস্য এবং আমাদের সকলের বন্ধু অনুপম বসুর কাছ থেকে। অনুপম বসু, তোমাকে আমরা আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি। প্রথমেই আমি সোনার তরীর সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ আমরা সম্মিলিত হয়েছি এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে কবিগুরুকে অর্ঘ্য নিবেদন করতে। সেই ক্ষুদ্র প্রয়াসে আমার এক ছোট্ট নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজ মেঘ, ঘন বরষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা বড় বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ভারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ভারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক ঘেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম দূরে থরে বিথরে। এখনই আমারে লহ করুণা করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে
শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। নমস্কার। অনেক ধন্যবাদ আমাদের বন্ধু এবং সদস্য অনুপমকে। আমাদের ছোট্ট নৌকো, আমাদের সোনার তরী বেয়ে আমরা সদ্য কালবৈশাখী এবং বৃষ্টি স্নাত সন্ধ্যা গতকাল এবং আজও কিছু তার পরশ পেয়েছি, এবং আমাদের নিবেদনের মধ্যে, আমাদের অঞ্জলির মধ্যে সেই সুবাস আমরা আবারও অনুভব করতে পারলাম। আমাদের জীবনের এবং প্রত্যেকটি দিনের মধ্যে একটি সময় আমাদের নিজের সাথে দেখা হয়, নিজের সাথে কথোপকথনও হয় কিছু। আমাদের প্রত্যেকের আরাধ্য দেবতা রয়েছেন, জীবন স্বামী রয়েছেন, ঠাকুর রয়েছেন। সেই ঠাকুরের সিংহাসনে আমরা আপন ঠাকুর রবি ঠাকুরকে বসিয়ে রাখি। নিজের সাথে দেখা হওয়ার সময় রবি ঠাকুরের কাছে আমরা আমাদের অনুযোগ, অভিযোগ এবং নিত্য আসা যাওয়া, আমাদের প্রিয়জন, বন্ধু স্বজন, প্রেমিক, তাদের বিদায়ের কথাও আমরা নীরব ভাষায় রবি ঠাকুরের কাছেই শুধুমাত্র নিবেদন করতে পারি। সেই ভাষায় আমার একটি ছোট্ট নিবেদন রয়েছে, কুয়ার ধারে রবি ঠাকুরের কবিতা। তোমার কাছে চাইনি কিছুই, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতন করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল, এই কথাটাই আমার মনে রইল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। নমস্কার। এই ছিল আমার ছোট্ট নিবেদন। এই অনুষ্ঠান কিছুতেই আমরা একে অপরের হাত ছাড়তে চাই না, এবং যে নিবেদনে আমরা আজকে মিলিত হয়েছি, যে অঞ্জলি আমরা একসাথে দিচ্ছি ঠাকুরের কাছে, সেই নিবেদনের মাধ্যমে আমরা সবাই একে অপরের আত্মা, মনন, সুর সবকিছু বোধহয় স্পর্শ করার একটি আয়োজনে মেতেছি আজ। কিন্তু যা কিছুর শুরু আছে তা কিছুর তো শেষও আছে। তাই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি, এবং কবি তার প্রেম, প্রকৃতি সবকিছুর মধ্যেই এক অদ্ভুত নিবেদন জানিয়েছেন, এবং সমর্পণ সেখানে প্রতিটি পরতে পরতে প্রতিফলিত পরমাত্মার কাছে, যেখানে জীবন দীর্ঘ নয়, জীবন অনেক বৃহৎ। তো আমাদের পরবর্তী এবং
শেষ নিবেদন কবিগুরুর, আমাদের প্রাণের ঠাকুরের একটি গান, হরি কি দিয়ে পুজিব বলো রাঙা চরণ তোমার। আমাদের পরম আদরণীয় সুখৃত সিং, তার কণ্ঠে আমরা শুনে নেব এই গান। আমি সুখৃত সিংকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। গানটা কিনে একটা কথা যেটা না বললেই নয়, গানটা মানে কোনো জায়গায় স্থান পায়নি সেই অর্থে। মানে রবীন্দ্রসঙ্গীতকে আমরা যেখানটাতে দেখি যে গীতবিতানে রবীন্দ্রসঙ্গীতে একটি স্থান আছে, সেখানে কিন্তু রবীন্দ্রসঙ্গীত মানে এই পার্টিকুলার মানে এই রবীন্দ্রসঙ্গীতটির কোনো জায়গা সেখানটাতে হয়নি। কেন হয়নি? অনেকে বলে দিনের শেষে ঘুমের দেশে যে গানটি আছে সেই গানটিও কিন্তু জায়গা পায়নি, কারণ সেটি পঙ্কজ কুমার মল্লিকের সুর। তাই তো কিছুটা এই গানটিও কবিগুরুর নিজস্ব সুর নয়, একজন বাউলের সুর এটি। আমি এই মুহূর্তে আমার বাউল যিনি, তার নাম মনে পড়ছে না, আমি সকলের কাছে ক্ষমা চাইছি সেটার জন্য। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো গানটি আমরা যেটা সবাই জানি যে রবীন্দ্রনাথ বা নজরুল, এনারা হচ্ছেন সাধক। এনাদের মতন সাধনা মানে ওরকম সাধনা করতে গেলে মানে কত জন্ম জন্মাতে হবে আমরা তো জানি না। এনারা কোনো ধর্ম মানেননি, এনারা সেবা করেছেন, এনারা সাধনা করেছেন। তো সেইখানেই বাউল অঙ্গের একটি গান, এখানটাতে একটি খুব বড় একটি মানে বৈশিষ্ট্য দেখা যাবে। বাউলের যে বৈশিষ্ট্য, যে দেখবেন লালন সাঁইয়ের, যদি লালন ফকিরের কোনো গান শোনেন, এক জায়গাতে লেখা থাকে কিন্তু যে লালন বলে জাতের কি রূপ। এই একটা মানে ট্রেডিশন আছে যে তারা নিজেদের নাম উচ্চারণ করবে। তো এই গানটিতেও আপনারা সেটি দেখতে পাবেন যে উচ্চারণ করা আছে ঠাকুর রবি বলে পুরুষ ও নারী। মানে পুরো লাইনটা আমি বলছি না, গানটি আপনারা শুনুন। অসংখ্য ধন্যবাদ। ইউটিউবেও এর তেমন কিছু ভার্সন আমি পাইনি। ফকিরা ব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ, আমি তাদেরটি শুনে প্রচন্ড পরিমাণ মানে তাদেরটিকে শুনে প্র্যাকটিস করেছি। তো করছি, ভুল ত্রুটি মার্জনীয়। প্রচন্ড হাই রেঞ্জের গান শুরু করছি। হরি কি দিয়ে পুজিব বলো রাঙা চরণ তোমার। হরি কি দিয়ে পুজিব বলো রাঙা চরণ তোমার। কোন ফুলে পুজিলে বলো, কোন ফুলে পুজিলে বলো পূজা হয় তোমার চরণ তোমার। হরি কি দিয়ে পুজিব বলো রাঙা চরণ তোমার। এই হরি নাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিত্তে গো, এই হরি নাম নিতে নিতে যদি সে ফুল ফোটে চিত্তে গো, ফুটিলে ফুটিতে পারে, ফুটিলে ফুটিতে পারে নয়ন আমার চরণ তোমার। হরি কি দিয়ে পুজিব বলো রাঙা চরণ তোমার।
মালতিয়ার বেলি ফুল আমার, মালতিয়া বেলি ফুল আমার, নন্দন কাননে গোরা পারিজাতের ফুল, নন্দন কাননে গোরা পারিজাতের ফুল। এই হরি নাম নিতে নিতে যদি সে ভুল ফটে চিত্তে গো, ফুটিলে ফুটিতে পারে, ফুটিলে ফুটিতে পারে নয়ন আমার, চরণ তোমার। হরি কি দিয়ে পুজিব বলো, রাঙা চরণ তোমার। ঠাকুর রবি বলে পুরুষ নারী, ঠাকুর রবি বলে পুরুষ নারী, কে তোমায় চিনতে নারী গো। রবি বলে পুরুষ নারী, কে তোমায় চিনতে নারী গো। ওই পদে রাখো বানা রাখো, রাখো বানা রাখো হরি, কোন ইচ্ছা তোমার, চরণ তোমার। হরি কি দিয়ে পুজিব বলো, রাঙা চরণ তোমার। কোন ফুলে পুজিলে বলো, কোন ফুলে পুজিলে বলো, পূজা হয় তোমার, চরণ তোমার। হরি কি দিয়ে পুজিব বলো, রাঙা চরণ তোমার। ধন্যবাদ। হ্যাঁ সুপ্রীত, এইভাবেই আমাদের বাউল রবি কবি প্রেমের কবি এবং প্রাণের কবি, প্রেমের ঠাকুর এবং প্রাণের ঠাকুর একাকার হয়েছেন এই গানে। তো সে কথাই আমরা বলছিলাম যে আমাদের সিংহাসনে যে ঠাকুর রয়েছেন তার সাথেই আমরা এই প্রাণের ঠাকুরকে অনায়াসে বসিয়ে রাখি, এবং আমাদের যে ছোট্ট পরিবার সেই পরিবারেও আমাদের আশ্রয়স্থল হয়ে উঠেছেন এই রবি ঠাকুর। এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে যে আদর্শ, যে পথ, যে জীবনবোধ আমরা প্রত্যেক দিন এবং প্রত্যেক মুহূর্তে যে আলো দেখছি তার সৃষ্টির মধ্যে দিয়ে, সেই ছায়ায় ছায়ায় যেন আমরা চলতে পারি সারা জীবন। এবং আপনারা সবাই যারা আমাদের সঙ্গে রয়েছেন, দ্য মাইনের সঙ্গে রয়েছেন, সোনারতরীর সঙ্গে রয়েছেন, এবং আমাদের প্রত্যেককে নিরন্তর আপনাদের ভালোবাসা, আশীর্বাদ সবকিছু বর্ষণ করছেন আমাদের উপর, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে প্রণাম, ধন্যবাদ এবং ভালোবাসা। এবং সব শেষে রবি কবির চরণে আমাদের অঞ্জলি, আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ তো করবই, তার আগে আমরা আমাদের এই পরিবারের একজন অন্যতম সদস্য
যে কিনা ভীষণ রকমেরই অন্তর্মুখ, যে খুব কম কথা বলে, কিন্তু আমাদের এই পরিবারটা যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ, সেই বন্ধনকে সে নিরন্তর তার ভালোবাসা, তার প্রেম সবকিছু দিয়ে ভরিয়ে রাখে। সেই স্বাগত ঘোষ, আমি স্বাগত ঘোষের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে এবং দলের উদ্দেশ্যে, আমাদের পরিবারের উদ্দেশ্যে, এবং অবশ্যই আজকে যিনি প্রাণকেন্দ্র আজকের অনুষ্ঠানের, তার উদ্দেশ্যে তার কিছু কথা আমরা শুনতে চাই। স্বাগত, তোমাকে অনুরোধ জানাচ্ছি। পরিবার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, কারণ প্রতি পরিবারটাকে বড্ড ভালোবাসি। আর রবীন্দ্রনাথ সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। মানে প্রকৃতদা বললেন, ম্যাম বললেন, সত্যি ওরা সব থেকে বড় সাধক। মানে সাধক হতে গেলে একটা কমণ্ডলু বা ধুতি পরে বসতে হবে তা নয়, ওদের জীবন দর্শনটাই এরকম। তা মানে এগুলো সাধকের থেকে কম না। জীবনে কত ওঠাপড়া এসেছে, ভালো মন্দ সবকিছু মিলিয়ে মিশে গেছে, কিন্তু ওনারা ঠিক জায়গায় স্থির থেকেছেন, চুপ করে সহ্য করেছেন, সবাইকে ভালোবেসেছেন। এমন নয় যে দুঃখ পেয়েছেন বলে অন্য কেউ দুঃখ দিয়ে গেছেন। আর যদি কখনো দিয়েও থাকেন, তার জন্য যেমন অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেন উনি নাইট উপাধি নিয়েছিলেন বলে, পরবর্তীকালে উনি ত্যাগও করেছিলেন। তাছাড়া নাম বদনাম সবকিছুই আছে ওনাদের নামে। নতুন করে রবিকে নিয়ে কিছু বলার নেই। আর এটাই যে মানুষ, মানে আমরা একটা যে সমাজে বাস করছি বা যে যুগে বাস করছি, সেই যুগে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ভীষণ রিলেভেন্ট এখন আমাদের জীবনে। মানুষ আমরা মানে মানুষ বলতে গেলে আমরা প্রত্যেকেই এড়িয়ে চলি। মানে জগৎটা বড্ড আমি 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 হয়ে গেছে, শুনতে খারাপ লাগছে। সেই আমি ভাবটা দূর করার জন্যই রবীন্দ্রনাথ। আশা করি আমাদের 22 শ্রাবণে একটা অনুষ্ঠান হবে, আর হলে সেখানে আমি কিছু তুলে ধরতে চাই। আমি কিছু তৈরি করে আসিনি, বলবো বলে ভাবিনি, ম্যাম আমাকে জোর করেই বললেন বলার জন্য। তো আমি তখন কিছু একটা মানে সামনাসামনি রাখবো, যাতে মানে হয়তো অনেকে বলতে পারে রবীন্দ্রনাথকে নিয়ে এত চর্চা কেন। উনি এমনই একটা মানুষ যাকে নিয়ে সারা জীবন চর্চা করা যায়। মানে যদি বলা যায় ঈশ্বরের পরে যাকে মানুষ জেনেছেন, আমি ওনাকে ঈশ্বর বলছি না, মানে সর্বমুখী লোক একটা, সে সব দিক দেখতেন। কোথাও একটা তার মতো হওয়ার চেষ্টা আমরা করি অনেক ক্ষেত্রে, কোথাও একটা আমিত্বকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে দিই। কিন্তু আমি কি বলতে কি বলে ফেলছি, মানে মাথায় একসঙ্গে অনেকগুলো কথা ঘুরছে ওনাকে নিয়ে বলার জন্য, বলতে পারছি না। যাক, তো এটাই, এটুকু বলতে পারি, মানুষ খারাপ মন্দ ভালো মন্দ সবকিছু মিশিয়ে, আসলে ভালো মন্দ কিছু হয় না, সবই আমাদের দেখার দৃষ্টিভঙ্গি। যে আমার কাছে খারাপ তা অন্যের কাছে ভালো, যে অন্যের কাছে ভালো তা আমার কাছে খারাপ। সবকিছু মিলিয়ে মিশিয়ে উনি একটা পারফেক্ট মিক্সচার। এই মিক্সচারটাকে আমাদের বুঝতে হবে উনি কি কিরকম। এমন নয় যে অনেকে মানে ওনারা গান কবিতা করলেন, আমি পুরো কথাবার্তা বলছি একটুখানি, যে মানে কি বলবো, মানুষ হতে গেলে না, যেটাকে আমরা মানুষ বলছি, মানে সেই প্রকৃত মানুষ ছিলেন। সামনে থেকে দেখিনি কখনো, কতটুকু শুনেছি তার মধ্যেই কতটুকু জেনেছি, প্রকৃত মানুষ ছিলেন। আমি এ নিয়ে 22 শ্রাবণে যদি অনুষ্ঠান হয় আমি কিছু বলবো আরো। তো আপাতত এইটুকু। অনেক ধন্যবাদ, স্বাগত। আমাদের যে বৃত্তটা আমরা প্রথম থেকে এই অনুষ্ঠানে আঁকবার চেষ্টা করেছিলাম, সেই বৃত্তটা বোধহয় এখন এসে সম্পূর্ণ হলো। আমরা এই দিয়েই শুরু করেছিলাম, এই কথা দিয়েই, যে রবি ঠাকুর বলছেন যে তার সমস্ত সৃষ্টি এবং তার সমস্ত গান সবকিছুই হচ্ছে সমাহিত সঙ্গীত। অর্থাৎ আপনারে যদি আমরা পরের সাথে, সারা বিশ্বের সাথে মিলিয়ে, সবার রঙে রং মিলিয়ে দিতে পারি, তবেই আমাদের জীবনের পূর্ণতা প্রাপ্তি হয়। এবং আমাদের ছোট্ট সোনার তরী, সে যেন জীবনের নদীতে এইভাবেই আমরা একসাথে হাতে হাত রেখে চলতে পারি, সেই আশিস সবার কাছে চাইছি। এবং আমরা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। সকলের কাছে, রবি ঠাকুরের কাছে আমাদের সশ্রদ্ধ প্রণাম।
অনেক ধন্যবাদ। আবার দেখা হবে খুব শীঘ্র।